কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও। কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটাও। দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজের সাথে সময় অতিক্রম করা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া, এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, একটা মানুষ তখন সবথেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয়, যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে। আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে। তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। আর আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নয়। আমরা কিন্তু সব থেকে বেশি ভুল করি মানুষ চিনতে। তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবেসো। অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও এবং নিজের স্বপ্ন পূর্ণর জন্য, নিজের লক্ষ্য পূর্ণের জন্য এতগুলো স্যাক্রিফাই করতে হয়। কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থানটা ঠিকঠাক। আমি তো বলবো, এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ হচ্ছে সময়ের অপচয়। সময় কাউকে ছেড়ে দেয় না, কাউকে ছাড় দেয় না। আজ যদি আমরা আমাদের সময়ের অপচয় করি, কালকের প্রতিদান পেতেই হবে। তোমার কাছে অনুরোধ করব, সময়ের অপচয় করো না। ভুল মানুষের পিছনে ছুটে নিজের সময় অপচয় করো না। কোথাও নিজের সময়টাকে কাটাচ্ছেন, নিজে প্রশ্ন করো। সময় তোমার কাছে যখন সব থেকে বড় সম্পদ, তখন তুমি সেই সম্পদের যখন অপচয় করো, তখন এটা মাথায় রেখো যে তুমি সব থেকে বেশি ক্ষতি করছো। তুমি যে চাও না তোমার জীবনটা সুন্দর হোক, তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক, তোমার লক্ষ্যগুলো পূর্ণ হোক, তুমি কি ইচ্ছাগুলো পূর্ণ হোক, এগুলো পূর্ণ হবে যখন তুমি সময়কে কাজে লাগাবে। যখন তুমি সময়ের অপচয় করাটাকে অপরাধ মনে করবে, আমি তো বলবো তোমার আশেপাশে সেই সকল মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখো। চেষ্টা করো যার সময়ে অপচয়কে প্রমোট করে যায়। তোমাকে এমন কিছুতে ডাকে, এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার পারফেক্টলি ইনসুলিস হওয়া পরিবর্তে তোমার এনার্জি লুজ হয়। দেখো, স্বপ্ন বলো, লক্ষ্য বলো, উদ্দেশ্য বলো, যাই বলো না কেন, এগুলো তখনই পূর্ণ হয়, তখনই অনেক দ্রুততার সহিত পূর্ণ হয় যখন মানুষ স্যাক্রিফাই করে, যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিতে রাজি হয়। লাইফে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে তো ছাড়তেই হবে, কিছু বাজে অভ্যাসকে তো হত্যা করতেই হবে। এই দুনিয়ায় ইউহি সব কিছুই নহি মিলতা হ্যায়। এখানে সব কিছু এমনই হয়ে যাবে এমন আশা রেখো না। জীবনটা তখনও পরিবর্তন হয় যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনে, যখন মানুষ নিজের অভ্যাস, নিজের পরিবেশ, নিজের আশেপাশের জন ও এগুলোতেই পরিবর্তন আমরা চেষ্টা করি। তুমি যেন স্বপ্ন দেখো, যেমন জীবন পেতে চাও, তোমার আশেপাশে পরিবেশ যেন তোমার হয়। আর যদি তেমন না হয়ে থাকে, তাহলে নিজেকে একটু
আলাদা রাখাটা প্রয়োজন। নিজেকে একটু আলাদা জন্যর মধ্যে ফেলাটা প্রয়োজন, যেখানে তুমি আরও তোমার কাছের মধ্যে ব্যস্ত থাকা মানুষগুলো জীবন সব থেকে বেশি ভালো থাকে, আর নিজের কাছে ভালোবাসা মানুষগুলো নিজের সব থেকে বেশি সুখী থাকে। তাই জীবনে ভালো থাকতে গেলে নিজের কাছকে ভালোবাসতে হবে। তুমি যাই করো না কেন, হতে পারে তুমি স্টুডেন্ট, তোমার জীবনে পড়াশোনাকে ভালোবাসতে হবে। কারণ যখন তোমার কোনো কিছুতেই ভালোবেসে করি, তখন আমরা সেই উপরই কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাই। যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো, সেটা তোমার জন্য অনেক বেশি ভালো। আর যদি তেমনটা না হয় থাকতে, তাহলে নিজের কাছে ভালোবাসা একটু বলতে পারবে যে নিজের কাছে ভালোবাসলেই কখনো ধোঁকা খাবে না। এটা তোমার লাইফের এক ভুল মানুষগুলোর মতো নয়, যারা আঘাত দিচ্ছে পছন্দ করে। সময়ের সঠিক ব্যবহার, নিজের কাজের প্রতি ভালোবাসা, এগুলো কখনোই ধোঁকা দেয় না। দেখো, জীবনে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে, কিছু অভ্যাসকে পরিবর্তন করতে হবে, কিছু জিনিসকে ত্যাগ করতে হবে, কিছু জিনিসকে ছাড়তে হবে। বললাম না এই যে আজ নয় কাল করব, কাল নয় পরশু, এবং অভ্যাসগুলো ছাড়তে হবে, এমন চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। যেটা হবে সেটা এখন থেকেই হবে, সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে। মনে রেখো, লক্ষ্যটাকে যথেষ্ট নয়, নিজের লক্ষ্যের উপর কাজ করা, নিজের স্বপ্নের উপর কাজ করাটা শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। আমাদের এই যে চিন্তা ভাবনা যে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা আমাদেরকে কতটা পিছিয়ে দেয় যদি তোমাকে বলে বোঝাতে পারতাম। এটা করো না, এই অভ্যাসগুলোকে ত্যাগ করো। মনে রেখো, স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূর্ণর দায়িত্ব তোমার, লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার দায়িত্ব তোমার। আর এটা তখনই হবে যখন তুমি তোমার স্বপ্ন, যখন তুমি তোমার লক্ষ্যের জন্য আকর্ষণ নেবে। তুমি নিজেকে দেখো না, তুমি ভেবেছিলে 2025-এর নিজেকে পরিবর্তন করবে। 2025-এ অলরেডি 6টি মাস অতিক্রম হয়ে গেছে, বছরে 33-35% এখনো। সামনের সময়টাকে যদি তুমি অপচয় করো, তাহলে এই বছরটাও তোমার গেল। এই বছরটাও তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না, নিজের উপর কাজ করতে পারলে না। সেই সময় বলছি যে কাজ আজ হবে তো আজই হবে, সেটা যেন কাল না হয়। কাল কখনো আসে না, কাল আস্তে আস্তে সেটা আজ হয়ে যায়। এটা আমরা বুঝি না। সেটা করতে হবে, যতটা করতে হবে আজ করতে হবে। সেটা কটা মাস পিছনে অতিক্রম হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবো না। সামনে যে কটা মাস বাকি আছে সেটার উপর কাজ করো। স্বপ্ন দেখো, স্বপ্নকে পূর্ণ করার দায়িত্ব নিতে শুরু করো, কারণ এটা তোমার দায়িত্ব। তুমি যখন নিজেকে পরিবর্তন করবে না, তোমার পিছনে সমালোচনা করার মানুষগুলোর মধ্যে পরিবর্তন আসবে, তাদের মুখের ভাষা পরিবর্তন আসবে, তাদের মনে অনেকগুলো হিংসার জন্ম নেবে যে কিভাবে পেরে গেল, কিভাবে করলো। মানুষ হয়তোবা অন্যের দুঃখে দুঃখ পায় ঠিকই, কিন্তু অন্যের খুশিতে খুশি হওয়া মানুষগুলো কিন্তু খুব কম। যারা তোমার দুঃখকে পায়, তারা যে তোমার খুশিতে খুশি
বিষয়টা এমন নয়। তাই বলছি যে যারা তোমাকে হিংসা করে, যারা চায় না যে তোমার স্বপ্নগুলো পূর্ণ হোক, তাদেরকে একটু প্রশ্বাসের ফেলার সবথেকে উত্তম উপায় হচ্ছে নিজের উপর কাজ করা, নিজের স্বপ্ন পূর্ণর জন্য নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করা। আবারও বলছি, কিছু ভুল মানুষ তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। যে মানুষগুলো সময়ের অপচয় করে, যে মানুষগুলো সময়ের অপব্যবহার সাহায্য করে, সেই মানুষগুলো সত্যি তোমার জন্য ক্ষতিকর। এটাকে বিশ্বাস করো, কারণ এটা সত্য, এটা বাস্তব। আমি যদি তোমাকে প্রোডাক্টিভ না হতে পারো, তাহলে আগামী দিনগুলো কঠিন হতে চলেছে। আজ যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকো, তাহলে আগামী দিনগুলোতে তোমার এতটা ব্যস্ত থাকতে হবে যে পরিকল্পনার বাইরে। আর আজ তোমার বডি যতটা কাজ করছে, যতটা তোমার কথা শুনছে, আগামী দিন কিন্তু এমনটা হবে না। তুমি হয়তোবা অনেক বেশি মার্জিনাল হয়ে যাবে, কিন্তু তোমার বডি হয়তোবা সেইভাবে কাজ করবে না, ম্যাচিওর হয়ে যাবে। কারণ যখন তুমি রিয়েলাইজ করবে যে তোমার এই সকল জিনিসগুলো করা উচিত ছিল না। সো বি কেয়ারফুল, একটুকু সতর্ক থাকো, নিজেকে নিয়ে একটুকু সতর্ক থাকো। অনেককে তোমাকে বলবি যে এই সময়টা এই এনজয় করার সময়। আমি বলছি না যে এনজয় করো না, কিন্তু এনজয় করতে করতে এতটা ডুবে যেও না যে তোমার জীবন এখন অনেক কিছু বাকি আছে। এটাকে ভুলে যেও না, তুমি যদি কারো প্রয়োজন না হতে পারো, তাহলে মানুষ তোমাকে প্রয়োজন মনে করবে না, এটা ভুলে যাও। তাই বলছি, একটু সতর্ক থাকো, নিজেকে নিয়ে একটু ভাবো, এনজয় করা কিন্তু ডুবে যেও না। কারণ আমরা এনজয় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আজকে দিনটা কালকের দিনের জন্য ক্ষতিকর হয়ে যায়। আমাদের বর্তমান সময়টা ভবিষ্যৎকে অনেক বেশি ইফেক্ট করে, যে ফিউচারকে নিয়ে তুমি এত বেশি উত্তম মধ্য হচ্ছ আজকের দিনটাকে বর্তমানটাকে কাজে লাগানো। কারণ বর্তমানটাই নির্ধারণ করে যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। আর যদি তুমি সত্যি তোমার অনেক বেশি মোটিভেশন প্রয়োজন পড়ে, তাহলে নিজের পরিবারের দিকে তাকাও, নিজের মা বাবার দিকে তাকাও। তারা কতটা মেহনত করতে, কতটা স্ট্রাগল করতে একটু দেখো। তাদের জীবনী পরিবর্তনটা তোমার জীবনী পরিবর্তনের উপর নির্ভরশীল করছে, এটাকে বোঝার চেষ্টা করো। আমি মনে করি তোমার জীবনে 2 ঘন্টা অতিরিক্ত কাজ যদি তোমার পরিবারের জীবনটাকে সহ করতে, তাহলে সেটা করো। তোমার যদি একটু এক্সট্রা মেহনত তোমার পরিবারের জন্য একটু শান্তি এনে দেয়, তাহলে সেটা করো। কিন্তু সেই আপনার মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, এটা মাথায় রেখো। ভুল মানুষগুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখো, চেষ্টা করো। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখো, তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, তার মানে তুমি আর 10টা মানুষের থেকে অনেক বেশি এগিয়ে এখন তোমার কাজ হচ্ছে। নিজের স্বপ্নের উপর কাজ করা, নিজের লক্ষ্যের উপর দায়িত্ব নিজে নেওয়া, সেই দায়িত্ব পূর্ণের সম্পূর্ণ চেষ্টা করা, কোনো কিছুই প্র্যাকটিস না করে সেটার উপর অ্যাকশন নেওয়া। যেটা হবে সেটা আজই হবে, কিন্তু নিজেই ভেবে দেখো কালকের দোহাই তো
তুমি কত কিছুই হারিয়েছো। অতীতে যে সময়গুলোকে তুমি অপচয় করেছো সেগুলো যদি কাজে লাগাতে পারতে তাহলে আজকের দিনগুলো এত থেকে অনেক বেশি বেটার হতো। যাই হোক, সেটা চলে গেছে, সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, তবে যেটা আছে সেটার উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। তাই সেটা আছে, সেটাকে গুরুত্ব দাও, নিজের বর্তমান সময়টাকে কাজে লাগাও, কারণ তোমার বর্তমানটাই তোমার ফিউচারের ডিসাইড করে। আর যারা বর্তমানকে ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম, তো বিশ্বাস করো এই দিনটা তোমার কাছে উপহার স্বরূপ, এবং এই উপহার অনেক বেশি দামি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে একটা বার্তালাপ করে যাবেন।